তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ। প্রথম অংশ ছিল আমাদের সংখ্যা পদ্ধতি। প্রথম অংশ কি ছিল? সংখ্যা পদ্ধতি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, দশমিক, এগুলো ছিল। আর আমাদের দ্বিতীয় অংশ এটা আছে লজিক গেট। কি গেট বলতো? লজিক গেট। তোমাকে মনে রাখতে হবে গেট মূলত প্রথম হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? এই তিন প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে মৌলিক গেট। কি গেট বলতো? মৌলিক গেট। গেটগুলো হচ্ছে ফার্স্টে তোমার ফার্স্ট এন্ড গেট। কি গেট বলতো? এন্ড গেট। এন্ড গেটটা কি? এন্ড গেট আছে, ধরো এখানে একটা রাখ দিলাম, এখানে একটা রাখ দিলাম, এদিকে দিলাম, আর এটা কি বলতো? বি দিলাম। ভালো করে বুঝো। এন্ড গেটটার সময় মনে রাখবা এই দাগটা হলো সোজা, দেখছো দাগটা সোজা দিছি, আর এদিক দিয়ে এরকম হবে একটু, ঠিক আছে না? আর এন্ড গেটটা হচ্ছে গুণের নিয়ম। কার নিয়ম? এটা তোমার সূত্র মনে রাখতে হবে। তাহলে যদি গুণ দিই তাহলে রেজাল্টটা কি বেরোবে আমাদের? এবি। বুঝতে পারছো কথাটা সবাই? এন্ড গেটটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দুই নাম্বার হচ্ছে অর গেট। কি গেট? অর গেটটা কি? সেম ভাবে ডাক দিবা, এখানে এই দিলা, এখানে অর গেটটা মাথার মধ্যে ঢুকায় নাও। যোগের কাজ। কার কাজ? যোগের কাজ। অর গেটের সময় এন্ড গেটের সময় যেমন সোজা ছিল না, এন্ড গেটের সময় একটু বাঁকা হলো, চাঁদের মতো। খুব চাঁদা আছে না, কম্পোজিট করো ওরকম বাঁকা হলো। বুঝতে পারছো? তাহলে যেহেতু যোগের কাজ, তাহলে কি বলি মাথা দেখতেছো তোমাদের? আচ্ছা, তিন নাম্বার হচ্ছে নট গেট। কি গেট বলতো? নট গেট। নট গেটটা কি? সিঙ্গেল, ওর কেউ নাই, সিঙ্গেল। হ্যাঁ, এরকম মানে জিরোর মতো করে দিবা, ঠিক আছে? নট জিরোটা মানে মনে রাখবা নট। তাহলে নটের কাজ হইতেছে উল্টা। নটের কাজ কি? তুমি এই দিছো, এনে কি হয়ে যাবো? এ বার হয়ে যাবে, বার। কারণ তোমরা জানো যে বার মানে কি বলতো? উল্টা। যেখানে বি দাও, বি বার হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। বুঝতে পারছো না? যেখানে এক দাও, শূন্য হয়ে যাবে। শূন্য দিলে এক হয়ে যাবে, মানে যা দিবা ওটা কি হয়ে যাবে? উল্টো হয়ে যাবে। এগুলোকে তোমার বলা হয় কি বলতো? মৌলিক গেট। কি গেট বলা হয়? মৌলিক গেট। তারপরে একটু আমরা এখন এটা গেল মৌলিক গেট গেল, ঠিক না? এটা আমরা বুঝতে পারছি। এবার আমরা দুই নম্বর রাখবো যৌগিক গেট। কি গেট বলতো? যৌগিক গেট। যৌগিক গেট গুলা কি কি? এট ফার্স্ট ন্যান্ড গেট। কি গেট বাচ্চারা বলতো? ন্যান্ড গেট। ন্যান্ড গেট দেখো, যদি তুমি কথার কথা এনটা বাদ দাও তাহলে কি হবে? ঠিক না? তাহলে কি দিলা বলতো? এন গেটে তুমি আগে শিখছো এ বি, বুঝছো না? এন গেটটা কি সোজা হয়? অবশ্যই, তাই না? এটা কি হলো তোমার? এন গেট হলো। এন গেটের রেজাল্টটা কি? এ বি গুণ। কিন্তু তোমার কি এন গেট দিছে? লগে এন লাগিয়েছে, এন মানে দিছে নট। এন মানে কি বলতো বাচ্চারা? ছোট করে আমি লিখে দিলাম, ঠিক আছে না? তোমরা নোট খাতায় এভাবে নট লিখে রাখবে, মানে যাতে ভবিষ্যতে বুঝতে পারো যে এন মানে নট। তাহলে নট যেহেতু, তাহলে আমরা নট মানে কি? একটা শূন্য দিতে হবে দিতে। এই যে একটু আগে শিখছো নট গেটে কি দিতে হয়? একটা, হ্যাঁ, সংক্ষিপ্ত শূন্য দিলাম। তা নটের কাজ কি বলতো? যা বাড়িছে ওটা উল্টো হয়ে যাবে। বুঝতে পারছো এন গেটটা কি? ক্লিয়ার হয়েছে সবার কাছে? আচ্ছা, আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, দেখো, টেনশনের কিছু নেই। এবার আসো নর গেট। কি গেট বলতো? নর গেট। নর গেটটা কিভাবে হয়? যদি এনটা বাদ দিই সাজিদা, তো অরটা কিভাবে হয় বাচ্চারা? এরকম বাঁকা দিয়া এরকম দেবো নাকি? তো এখানে যদি আমরা এ দিই, এখানে যদি বি দিই, অর গেটের কাজ কি? যোগ। তাহলে কি বেরো হয় তোমার? এ যোগ বি। কিন্তু এটা তার অর গেট না, এটা কি? নর, মানে নট আসল হবে সাথে, তাই না? এখানে কি দিয়ে বাচ্চারা শূন্য দিবা, আর এখানে কি দিবা? ডাক্তার দিবা। তুমি লাগতেছে কোনো মজা না? বুঝলো, অনেক মজা। লাস্টের তিন নাম্বার আছে একটু স্পেশাল। এটা কি বলতো? একটু ইউনিক, একটু আলাদা, ঠিক না? এটাকে বলা হয় এক্সক্লুসিভ গেট। কি বলা হয়? এক্সক্লুসিভ গেট। এখানে কি দুইটা, এখানে কয়টা আবার বলতো? দুইটা। একটা হচ্ছে এক্স অর গেট। কি বলতো বাচ্চারা? অর গেট, এক্স অর গেট। এখন মনে রাখো এক্সটা নাই,
তাহলে কি আছে? মানে একটা জিনিস বুঝতে পারছো, সবকিছু যাই করতেছে এই মৌলিক তিনটা গেট দিয়ে তৈরি হয়েছে। এগুলো তিনটা ভালো পারলে তুমি ওগুলো কোনো ব্যাপারই না তোমার কাছে। তাহলে ধরো এক্সট্রা আমি ভাব দিলাম হাফ দিয়া, তো অর গেট তোমরা কিভাবে আগে তোমরা জানো সবাই, বাঁকা করে নাকি মিল কাফিন? অর গেটের কাজ কি? যোগ করা। অর গেটের কাজ কি বলতো? বুঝতে পারছো এতটুকু সবাই? আচ্ছা, বুঝতে থাকবেন। তার অর গেট দেন আমি কি দিছি আমাদের এক্স মানে এক্সট্রা, এক্সেপশনাল। বুঝতে পারছো? এক্সট্রা কিছু। তাহলে এক্স মানে এক্সট্রা কিছুটা কি সেটা? এই যে চাটা কি একটা দিছ না গোল করে, এখানে আরেকটা গোল হইব, বুঝছো? আর এই যোগ দিছ না, এই যোগের মধ্যে একটা কি দিয়ে দিবা? গোলটা দিবা, শেষ। এটা মাথার মধ্যে রাখতে হবে তোমাদের যে এক্স মানে কি বলতো? এক্সট্রা, এক্সট্রা এক্সট্রা এখানে চালাতে দিব আর গোল গোল দিয়ে দিব একটা এক্সট্রা। বুঝতে পারছো সবাই? লাস্ট এটা হচ্ছে এক্স নর গেট। কি গেট বলতো বাচ্চারা? এক্স নর গেট। এক্স নর গেটটা কিভাবে রাখবো? এক্স বাদ দিলাম, নট বাদ দিলাম, তাহলে হলো কি বাচ্চারা? অরটা কিভাবে রাখতে বলতো আমাকে? এ বি একটু বাঁকা করে দেখতে দেখতে কিন্তু আমাদের তিনটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। পাশে গেট দিবা, যদি পর তোমাদের একদম সহজ লাগবে। তাহলে এ আর বি দিলাম, তাহলে আমাদের জানি নিয়মটা যে অর গেটের নিয়ম কি? এ প্লাস বি। আগে তুমি ভাঙে ভেঙে করবা, তুমি আগে অর গেটটা করবা। অর গেট হয়েছে, ঠিক না? এরপর আসো কি বলছে এখানে? নট। নট মানে কি জানো তোমরা? এখানে একটা জিরো আর এখানে মিন বার দিতে হয় একটা। তারপর আসো একটা এক্স আছে, এক্স মানে কি? এক্সট্রা। এক্সট্রা সেটা কি দিবা বলতো? আর এখানে একটা গোলা দিবা। মাশাআল্লাহ, তো মোটামুটি গেটে চিত্র কিন্তু আমরা সব শিখে ফেলাইছি। টোটাল আসলে 7টা চিত্র। কয়টা চিত্র বলতো? 3টা হচ্ছে মৌলিক, ঠিক না? 2টা হচ্ছে যৌগিক। মানে যৌগিক কেন? যৌগিক মানে কি তোমরা ছোটকালে পড়ছো যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি? যারা ভাগ দেওয়া যায় না, যে স্পেশাল, নিজে একলা। আর যৌগিক মানে কি? 2টা গেট মিলে যেটা তৈরি হয়। দেখো এই গেটটা কিন্তু তৈরি হয়েছে কি দিয়া বলতো? ন্যান্ড গেটটা এন্ড গেট আর নট গেট মিলে কিন্তু হয়েছে। এন্ড গেট আর নট গেট মিলে কিন্তু হয়েছে, তাই না? আবার এটা দেখো তোমরা, নট গেটটা কিভাবে হয়েছে? অর গেট আর নট গেট মিলে হয়েছে। মিলে যেটা হয় এটা যৌগিক গেট বলে। আর এই দুটো হইতেছে ইউনিক, একটু এক্সক্লুসিভ, ঠিক না? এক্সট্রা ভাবে যেটা হয়। তাহলে টোটাল 3টা আর 2টা, 5টা আর 2টা, তাই হলো 7টা। নোট খাতা সুন্দরভাবে তুলে রাখবা। এখন আমি এটার উপরে তোমাদের সপ্তক সারণী শিখাবো। কি শিখাবো? সপ্তক সারণী। এটাকে তোমার তোলো।